আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে, এবারে আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় যদি আমি আপনি উত্তীর্ণ হতে পারি, নিশ্চিত ভাবে আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন তৈরি হবে। কেননা এমন একটা সময় এসে আমরা পৌঁছেছি, এই সময় আমাদেরকে ঈমান পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চোখের সামনে দেখবেন সব চলে যাবে, কিন্তু আপনি মুখ খুলতে পারবেন না। মুখ খুললে আরো বেশি মার খাবে, আর না খুললে কম খাবে, কিন্তু মার আপনাকে খেতে হবে। সেরকম একটা টাইম আমাদের সামনে চলে এসেছে, কিন্তু এই সময় আপনাকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর পূর্বে নবী আমলদের যুগের কথা মনে রাখতে হবে, সাহাবায়ে কেরামদের কষ্টের কথা আপনাকে মনে করতে হবে। সাহাবায়ে কেরামেরা ঈমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সাহাবায়ে কেরামেরা ঈমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সব চলে গেছে, কিন্তু ঈমান নিতে পারে না। এজন্য ঈমান এমন একটা সম্পদ যেটা দেখা যায় না, কেউ দেখতেও পাবে না, যেটা কোথাও রাখাও যায় না, যেটা কোনো সাইট করে দেওয়া যায় না, যেটা কেউ বুঝতেও পারে না। এজন্য ঈমান এর গুরুত্ব অনেক বেশি। এই জন্য প্রয়োজনে সব চলে যাবে, কিন্তু ঈমান আপনার যাবে না। খালি আপনাকে অতীতের কথা মনে রাখতে হবে, আপনাকে ভবিষ্যৎ নিয়ে আর ভাবলে হবে না, ফিউচার নিয়ে আর ভাবলে হবে না। কি হবে না হবে, আরো বড় হব, বড় গাড়ি কিনবো, আর ওই ভেরিটা কিনবো, মার্কেটটা করব না। যা হয়ে গেছে গেছে, এবারে আছে সেগুলো চলে যাবার টাইম হয়ে আসছে। মেলাবেন, আমার কথা মেলাবেন, 2 বছর অপেক্ষা করেন, 2 বছর অপেক্ষা করেন, যেটুকু আছে আপনার সেটুকু চলে যাবার টাইম আসছে। আর আগের দিকে যান। এবারে বলবেন তাহলে কি করব? বুদ্ধিমান ব্যক্তি যদি আপনি হন, এবারে যা হয়েছে এবারে মরণের কথা স্মরণ করে কিছু সঞ্চয় করে, যা করেছি করেছি, যা হয়েছে হয়েছে, কারণ মৃত্যু আগিয়ে আসছে। এদের কঠিন পরীক্ষার দিকে আমরা আগিয়ে যাচ্ছি। আপনি জানেন আইয়ামে জাহেলিয়াতের যুগের দিকে আগাচ্ছি আমরা, আইয়ামে জাহেলিয়াতের যুগের দিকে আগিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া তাই বলছে সেই দিন আসছে। কি ভাবছেন আমি বড় খারাপ ছিলাম? খারাপের হয়েছে আজকে যে দিনটা আপনার গেছে, আগামী কাল দিনটা কিন্তু আরো খারাপ আসছে। কি আপনি ভাবছেন যে আগামী কাল খারাপ ছিলাম? না, আগামী পরশু আরো খারাপ আসছে। মেলাবেন আমার। একটা সময় আসবে কবরস্থানের সামনে গিয়ে, কবরবাসীর সামনে গিয়ে জ্যান্ত মানুষ আসবে আর বলবে, কবরবাসী তুমি আমার থেকে সুখে আছো, কবরবাসী তুমি আমার থেকে আনন্দে আছো, ও কবরবাসী আমাকে একটু জায়গা দাও, আমি খুঁজে পাচ্ছি না জায়গা, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে নিজেকে লুকিয়ে রাখতে পারবো, কোথায় গেলে নিজেকে আমি গোপনে রাখতে পারবো, কোথায় গেলে আমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবো, ও কবরবাসী একটু জায়গা দাও, জায়গা দাও। এগুলো আমার কথা নয়, নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে সেই দিন আসছে। কি ভাবছো? হাসি ঠাট্টা ফুর্তি আবো, গান বাজনা, গেঁজা মদ বিড়ি সব ভুলে যাবে, সময় আসছে, দাঁড়াও। মেলাবে যা ছিলাম মনে হচ্ছে খারাপ ছিলাম, আরো খারাপ দিন আসছে। মেলাবে, খালি মেলাবে। এই তো এখন তো বেশি দিন হয়নি, মাত্র 3-4 দিন। সোশ্যাল মিডিয়া কি বলছে আপনাকে, কি বলছে, কি জানাচ্ছে, কি শোনাচ্ছে, এগুলো আমি বলবো কেন? আপনি নিজে শোনেন, নিজে বোঝেন, নিজে দেখেন। আসছে তাই। এই জন্য আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হন,
আপনি যদি বিচক্ষণ ব্যক্তি হন, আপনি যদি একজন বুদ্ধিমান ব্যক্তি হন, আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হন, এজন্য আপনি আর ভবিষ্যৎ নিয়ে ভাববেন না, আপনি আর ফিউচার নিয়ে ভাববেন না, আপনি আর আপনার ধন সম্পদ বিজনেস কারবার নিয়ে খুব একটা চিন্তা করবেন না, বরং আপনি পাল্টে যাবেন। যা ছিলাম এখন আমি আল্লাহর দিকে ফিরে আসি, মুখে দাঁড়িয়ে নাই, দাঁড়িটায় বাড়ে রাখি, আমার মধ্যে নামাজ নাই, নামাজটায় বাড়ে ধরে নিয়ে রোজা রাখি না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আর আগামী বছরে যদি হায়াতে থাকি রোজা আমি ছাড়বো না, ওই রোজাটা আমি রমজান মাসে রাখবো। বরং যদি আপনি বুদ্ধিমান ব্যক্তি হন, আপনি কবরের কথা স্মরণ করে সময় থাকতে থাকতে তৈরি হবে, যদি আপনি সঞ্চয় করে নিতে পারেন নিশ্চিতভাবে আপনি হলেন বুদ্ধিমান ব্যক্তি। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, শোনো বান্দা, ও আমার গোলামেরা শোনো, ও আমার বান্দারা শোনো, ও মানুষ শোনো। এই জন্য আমি আল্লাহ কোরআনের মধ্যে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ আয়াত দিয়ে স্পষ্ট ঘোষণা দিলেন, ও বান্দা, বাড়াবাড়ি বেশি করো না, বাড়াবাড়ি বেশি করো না, লাফালাফি বেশি করো না, ও বান্দা আমার দিকে ফিরে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্ততি, দুনিয়ার কাজ, দুনিয়ার কারবার, দুনিয়ার বিজনেস তোমাদেরকে যেমন আমার জিকির থেকে গাফিল না করে দেয়, আমার জিকির থেকে তোমাদেরকে যেন বিমুখ না করে দেয়, দূরে না সরিয়ে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা আমার জিকির থেকে গাফিল হয়ে যাও, যদি তোমরা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাও, যদি তোমরা আমার দ্বীন থেকে যদি বিমুখ হয়ে যাও, যদি তোমরা আমার দ্বীন থেকে যদি সরে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন। অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সব থাকবে কিন্তু শান্তি তোমাদের ভেতর থেকে উঠিয়ে নেওয়া হবে। পান দোকানে পান থাকবে, খেতে আর ইচ্ছা করবে না। পান দোকানে পান থাকবে, খেতে আর ইচ্ছা থাকবে না। হাড়িতে ভাত থাকবে, খেতে আর ইচ্ছা করবে না। রাস্তায় আর বেরোতে ইচ্ছা করবে না। বিছানায় নরম গদি থাকবে, ঘুমও পর্যন্ত আসবে না। যদি তোমরা আমার জিকির থেকে গাফিল হয়ে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন। অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এইজন্য বুদ্ধিমান ব্যক্তি যদি হন, সিস্টেমে আপনি চলে আসুন। আপনার ভেতরে যে জিনিসগুলো এখনো আসেনি, আপনার ভেতরে যেগুলো ডিস্টার্ব আছে, সেগুলোকে আপনি মেনে চলার চেষ্টা করুন। মুখে দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে রাখা শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ নাই,
নামাজটা আপনি পড়া ধরা শুরু করুন, চোখের পানি ছাড়ুন, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলুন এখনো সময় থাকতে থাকতে যদি আমরা ফিরে আসতে পারি 100% জাবানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আগে তৈরি হয়ে যাও, মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও। সময় থাকতে থাকতে চেঞ্জ হয়ে যায়। একটা সময় এমন আসবে তোমার আর ইনকাম করার টাইম থাকবে না। একটা সময় এমন আসবে আর আখিরাতের সঞ্চয় আর করার টাইম হবে না। মসজিদ তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, নামাজ পড়ার আর সুযোগ হবে না। আজান আর তুমি কানে শুনতে পাবে না, চোখ লাগানোই থাকবে। আজান আর তুমি শুনতে পাবে না, মসজিদ দুতলা তিনতলা দাঁড়িয়ে থাকবে, নামাজ আর পড়া নসিব হবে না। একটা সময় এমন আসবে সেই সময় কিন্তু আর কাঁদলেও কোনো কাজ হবে না। আফসোস হবে, আয় আফসোস আফসোস আফসোস। যদি আমি আগে চেঞ্জ হতাম, 2-4 বার মসজিদে ঢুকতাম, নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করতাম। এমন সময় এসে গেল মসজিদে আর ঢোকার সুযোগ নাই। সেই দিন কিন্তু আর খুব বেশি দিন না। কথা মেলাবে, বেশি নয়, মাস 6 বছর খানেক অপেক্ষা করুন, মিলিয়ে নেবে, মিলিয়ে নেবে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসেন, পরিবর্তন ছাতায় যদি না আসেন, সাইজ হয়ে যেতে হবে। ইকুলো যাবে, উকুলো যাবে। আর যদি আমরা পরিবর্তনের ছাতায় আসতে পারি, আল্লাহর ভয় ভীতি যদি আমাদের ভিতরে পর্যাপ্ত যদি নিয়ে আসতে পারি, হাবিবুল্লাহর সিস্টেমে যদি আমরা কিছু অন্তত দিনকে মান্যতা দিয়ে যদি আমরা কিছু অন্তত ভালো কাজ গুড়িয়ে নিতে পারি, নিশ্চিত ভাবে আমার আল্লাহ হয়তো পরকালটা আমাদের জন্য শান্তির জায়গা করে দিতে পারে। এই জন্য পরকালের গুরুত্ব দিয়ে যদি আপনি এখান থেকে কিছু সঞ্চয় করে নিতে পারে, নিশ্চিত ভাবে আপনি হবেন বুদ্ধিমান। আর যখন আপনি নামাজ রোজা দিন ধর্ম করবেন, আপনাকে মিলিয়ে নিতে হবে, দেখে নিতে হবে। আমি টেস্ট করে দেখে নেব কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে আমি কতটা ধার্মিক হতে পেরেছি। কেন? কোরআন হাদিসের মাপকাঠি আপনাকে দিতেই হবে, কোরআন আপনাকে মানতেই হবে, নবীর হাদিস আপনাকে মানতেই হবে। কোরআন ঘোষণা দিয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, গোলাম, আয় আমার বান্দারা, আমার কোরআনকে যদি তোমরা মান্যতা না দাও, আমার কোরআন যদি না মানো, আমার কোরআনের বিধান যদি না মানো, তাহলে মনে রেখে দিও সেই লোকটা হবে জালিম। ফাউলাইকা হুমুজ যালিমুন, অতঃপর সে হবে জালিম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই গোলাম, শুনে রাখো, যে আমার কোরআন মানবে না, আমার বিধান মানবে না, আমার সংবিধান মানবে না, আমার ল মানবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সেই লোকটা হবে ফাসিক।
আবার আল্লাহ বলছে এই গোলাম শোনো ওমাল্লাম ইয়াহবিহি মা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যদি তোমরা আমার কোরআন না মানো আমার বিধান না মানো আমার আইন না মানো কানুন যদি না মানো ফাউলাইকা হুমুল কাফিরুন অতঃপর সেই মানুষটা হবে কাফির তার মানে মুসলমান বলে আমরা দাবি করতে পারি কিন্তু কিছু মানুষ আল্লাহর খাতায় হয়ে গেছে ফাসিক ফাসিক বলে আল্লাহর খাতায় সে গণ্য হয়েছে আমরা মুসলমান বলে কেউ হয়তো দাবি করতে পারি কিন্তু কিছু মানুষ তারা আল্লাহর খাতায় হয়ে বসে আছে ফাউলা যালিমুন জালিম ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে গেছে তার মানে মুসলমান বলে আমরা দাবি করতে পারি কিন্তু কিছু মানুষ আমার আল্লাহর কাছে কাফির বলে চিহ্নিত হয়ে গেছে তার মানে আমার আপনার খাতায় আলাদা থাকবে আমার আপনার খাতায় আমি আপনি মনে করব যে ঠিক আছে কিন্তু আল্লাহর খাতায় কিন্তু সেই লোকটা ঠিক কঠিন ব্যাপার আছে সহজ নয় বাবা এই জন্য নবী সুন্দর করে বলে শোনো গোলাম আমি রাসূল তোমাদের জানিয়ে দিয়েছি المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من آمنه الناس على دمائهم وأموالهم আমার নবী সুন্দর করে বললেন মুসলমান কি হবে ঈমানদার কি হবে সেটা আমি রাসূলুল্লাহ আমি তোমাদের বলে দেব নবী বললেন শোনো কে মুসলমান জানা আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সেই হবে মুসলমান সেই লোকটাই হবে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে ছিল 70 বছর বেঁচে ছিলেন ডান হাত দিয়ে কোনো অন্যায় হয়েছে নাকি 80 বছর তুমি বেঁচে ছিলে তোমার বাম হাত দিয়ে কোনো অন্যায় হয়েছে নাকি এই হাত দিয়ে কোনো অত্যাচার হয়েছে নাকি এই জবান দিয়ে কোনো অবিচার হয়েছে নাকি এই হাত দিয়ে 5 টাকার কলম চালিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে কাউকে অ্যারেস্ট করিয়ে দিয়েছো নাকি এই হাত দিয়ে অস্ত্র ধরে মানুষের ভয় ভীতি দেখিয়ে সব তুমি লুট করে নিয়েছো নাকি এই 80 বছর বেঁচে ছিলে তোমার ডান হাত বাম হাতের গ্যারান্টি দাও এই 80 বছর তুমি বেঁচে ছিলে তোমার ডান হাত তোমার বাম হাতের গ্যারান্টি দাও এই 80 বছর ধরে ডান হাত বাম হাত দিয়ে কোনো অন্যায় হয়েছে নাকি আজ তো তুমি মুখে দাড়ি ছেড়েছো মাথায় টুপি পরেছো গায়ে জুব্বা পরেছো নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা লোক বলে প্রমাণ করার চেষ্টা করো কিন্তু বান্দা বলো তোমার এই ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কোনো অন্যায় হয়েছে নাকি তোমার আঙুলের ইশারায় তোমার হাতের ইশারায় তোমার আঙুলের ইশারায় কারোর বাড়ি ভাঙা হয়েছে নাকি তোমার আঙুলের ইশারায় তোমার হাতের ইশারায় তোমার আঙুলের ইশারায় রাস্তার উপরে জবানের কথায় খুঁটো মারা হয়েছে নাকি রাস্তার প্রথম বাড়িটা তোমার বাড়ি ছিল তুমি একজন হাজী সাহেব তুমি একজন ধার্মিক নিজেকে বলে মনে করেছিলে তুমি দুবার হজ পর্যন্ত করেছিলে কিন্তু রাস্তার প্রথমে যে বাড়িটা ছিল ওই বাড়ির সামনে রাস্তা ধরে একটা খুঁটো মেরে দেয়া হয়েছিল সেটাও কিন্তু তোমার আঙুলের ইশারায় জবানের কথাই হয়েছিল বাকি মানুষগুলো যেন গাড়ি নিয়ে ভিতরে না ঢুকতে পারে একটা অসুস্থ ব্যক্তি হলে তাকে ঘাড়ে করে নিয়ে আসতে হতো একটা বিয়ে বাড়ি হলে ওই নৌসা ওই বর
হেঁটে হেঁটে ঢালাই রাস্তা দিয়ে আসতো, এটা তোমার হাতের ইশারায়, এটা তোমার জবানের কথাই হয়েছে। আজকে কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। তোমার এই হাত দিয়ে জবান দিয়ে যদি মানুষ কষ্ট পেয়ে থাকে, নবী বলছেন কখনো তুমি মুসলমান হতে পারবে না। এই জন্য নবী সুন্দর করে বললেন, মুসলমান বলে সে মানুষটা গণ্য হবে না। এই জন্য বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায়, আমাদের সমাজে বহু মানুষ মুসলমানের খাতাতেও নাম এখনো ওঠে না। সমাজে এমন মানুষ আছে, আপনি অবাক হয়ে যাবেন। এমন সমাজে মানুষ আছে তিনবার হজ করেছে, নিজেকে 5 ওয়াক্ত নামাজি বলে দাবি করে, নিজেকে অনেক ধার্মিক বলে দাবি করে, নিজেকে অনেক দরবেশ বলে দাবি করে। জুমার দিনে জুমার নামাজটা আদায় করে বেলা 1:30টার সময় ঢালাই রাস্তার উপর দিয়ে হেঁটে 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 চলে যায়। যখনই হেঁটে 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 যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় ওই ঢালাই রাস্তার উপর দিয়ে একটা যুবক হেঁটে হেঁটে আসছে, মাঠ থেকে উঠে আসছে। ওই যুবকটা যখন মাঠ থেকে উঠে আসছে, হাতে একটা কোদাল আছে। জমি বাড়িতে পানি পাওয়াতে গিয়েছিলাম, আলু বাড়িতে পানি পাওয়াতে গিয়েছিল, হাতেতে একটা কোদাল আছে। কোদালটা নিয়ে যখন উঠে আসছে, তার পরনের কাপড় লুঙ্গিটা কাদায় ভিজে গেছে, কাদা পানি লুঙ্গিটাই লেগে আছে, তার এক সাইজ গেঞ্জিটাও কাদা পানি লেগে আছে, তার গালেতে কাদা পানি, গায়েতে কাদা পানি লেগে আছে। যুবকটা যখন হেঁটে 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 আসছে, হঠাৎ করে দেখা যায় ওই ধার্মিক নামাজি ওই ব্যক্তিটা ওই হাজী সাহেব সেই সময়ে বলে উঠল, এই যুবক, এই যুবক, এই যুবক, তুমি আজকে জুমার দিনে জুমার নামাজটাও পড়লে না, মরে গেলে কোথায় যাবে? এটা কি একবারও তুমি ভাবলে না? 5 ওয়াক্তের নামাজ তুমি পড়ো না, রমজান মাসে রোজাও তুমি রাখো না, যাকাত দিও কি দিও না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আজকে তুমি জুমার দিনে জুমার নামাজটা পড়ো না, তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি। যখন এরকম বেফাস কমেন্ট করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে দিলেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ গফিরলি ফালানি কদ গফারতু লাহু ওয়া হাবাতু আমালিকা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, শোনো নামাজি, শোনো হাজী সাহেব, শোনো দরবেশ, তোমাকে এত বড় কথা বলার দায়িত্বটা তো আমি আল্লাহ দিই। ওই যুবকটাকে তুমি বললে তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, এটা তুমি কেমন করে বললে? আজকে কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ গফিরলি ফানানি কদ গফারতু লাহু ওয়া হাবাতু আমালিকা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপরে অর্ডার জারি করে, আল্লাহ গফিরলি ফানানি, আমি নাকি তাকে মাফ করব না, ওই যুবকটাকে নাকি ক্ষমা করব না। কদ গফারতু লাহু, আমি ওই যুবকটাকে মাফ করে দিলাম, আমি ওই যুবকটাকে ক্ষমা করে দিলাম। ওয়া হাবাতু আমালিকা, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম, তোর আমলকে আমি আল্লাহ শেষ করে দিলাম। এত বড় কথা বলার অধিকারটা কে দিলাম? এত বড় কথা বলার ক্ষমতাটা কে দিলাম? আমি আল্লাহ বলি, তোমার আমলকে আমি শেষ করে দিয়েছি। যত বড় তুমি নামাজি হও না কেন, যত বড় তুমি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হও না কেন, যত বড় নিজেকে পারেসগার বলে ধারণা করো না কেন, তোমার জবানটাকে তুমি নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে
তোমার জবানকে তুমি কন্ট্রোলে না রাখতে পারার কারণে আমি আল্লাহ তোমার আমলকে বরবাদ করে দিলাম। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এর নাম ধর্ম। এটার নাম ধর্ম। ধর্ম করলে সব সংযত হয়ে যাবে। তার হাঁটা আলাদা হবে, খাওয়া আলাদা হবে, জবান আলাদা হবে, হাত আলাদা হয়ে যাবে, পা আলাদা হবে, লেবাস পোশাক, তার কার্যকলাপ, তার কর্মকাণ্ড, তার ব্যবসা, তার ভাবনা, তার চিন্তা, তার চেতনা সবটাই তাকে পাল্টে দেবে যদি ধর্ম। আর যদি পাল্টাতে না পারে তার মানে ধর্ম হয় না। ধর্ম হয় না, পুরো চেঞ্জ হয়ে যাবে। যদি সে ধর্ম করে পুরো পাল্টে দেবে। এত সহজ নয় বাবা, যতটা সহজ আমরা মনে করছি ততটা সহজ না। আমাদের ধারণা আছে সারা জীবন যা খুশি তাই করো, বুড়ো বয়সে দাড়ি রেখে নামাজ পড়ে জান্নাতে চলে। এটা আমাদের একটা ধারণা আছে। 28 বছরের ছেলেটাকে যদি বলা হয় কই ভাই নামাজ পড় না রে ভাই, পড়বো। চাচা যদি বলে কই গো বাবাজি নামাজটা পড়ো না গো, করবো চাচা পড়বো। কে বলেছে পড়বো নি চাচা? আমি তো নামাজ পড়বো চাচা, জুম্মাটা পড়বো নি কে বলে? আমার আব্বা পড়তো, আমার দাদু পড়তো, আমি আবার পড়বো নি। আপনাকে বুঝিয়ে দে। কেন ধরে রেখেছে আমার বাপ বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখেছিল, বুড়ো বয়সে নামাজ পড়েছে, তার মানে আমি যা করব বুড়ো বয়সে করব। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো দেখি একটা 82 বছরের চাচাকে লটারির টিকিট কাটতে বেশি ইচ্ছা লাগবে নাকি না একটা 22 বছরের ছেলেকে বেশি লটারির টিকিট কাটতে ইচ্ছা লাগবে? আগ্রহটা কার বেশি থাকবে? 22 বছর না 82 বছর? 22। আচ্ছা বলেন তো দেখি একটা 75 বছরের চাচা সিনেমা দেখতে বেশি ইচ্ছা লাগবে না একটা 26 বছরের ছেলেকে সিনেমা দেখতে বেশি ইচ্ছা লাগবে? কার লাগবে? 26। তার মানে এখান থেকে পরিষ্কার হয় গুনাহ হয় কখন? যুবক বয়সে বেশি কথা বলে। যুবক বয়সে এটা পরিষ্কার। 82 বছরের ওই চাচাটার লটারির টিকিট কাটার আর ইন্টারেস্ট থাকবে না। সে বলবে বাবা 3 বার মিনি স্ট্রোক হয়ে গেছে, পায়ে বাত হয়ে গেছে, মাজা ভেঙে গেছে, কোন রকমের লাঠি ধরে মসজিদে যাচ্ছি, নামাজটা পড়ছি, যাক আবার তুই লটারি কেটে আবার জাহান্নামের রাস্তা দেখাতে এসেছিস, সরে যা আমার কাছ থেকে। ওই চাচার আর ইন্টারেস্ট লাগবে না। কিন্তু যে ছেলেটার 22 বছর, সে ভবিষ্যৎ নিয়ে ভাবছে, ফিউচার নিয়ে ভাবছে, সে ভাবছে আমি 500 টাকা ইনকাম করি রাজমিস্ত্রি কাজ করে, কবে বড় বাড়ি করব, ডাক্তারের উঁচু বাড়ি, প্রফেসরের উঁচু বাড়ি, আমার এলাকার প্রধান সাহেবের উঁচু বাড়ি, আমার এলাকার মাস্টার সাহেবের উঁচু বাড়ি। কিন্তু আমার কি আর উঁচু বাড়ি হওয়ার শখ নেই? এজন্য ইচ্ছা লেগেছে লটারির টিকিটটা অন্তত কাটি। তাহলে এই 22 বছরের ছেলে গুনাহ হওয়ার সম্ভাবনাটা বেশি। তার মানে গুনাহ যখন হওয়ার সম্ভাবনা বেশি, আল্লাহ তখনই বলছে বান্দা তুমি ধর্ম করো। ধর্ম করলে তুমি গুনাহ থেকে গুনাহ থেকে তুমি বিরত থাকতে পারবে। ধর্ম করলে তুমি কিন্তু একটা সিস্টেমেটিক চলতে পারবে। তোমাকে চালানোর জন্য আমি বলছি ধর্ম করো। আর আমরা সেই 60 বছর পার হয়ে গেলে কথা বলে 60 বছর যখন পার হয়ে যাচ্ছে, আপনি স্কুলে সার্ভিস করলে, শিক্ষকতা করলে, স্কুল থেকে আপনাকে রিটায়ার করে দেয়। কলেজে সার্ভিস করছেন, আপনাকে রিটায়ার করে দিচ্ছে। মাদ্রাসায় সার্ভিস করছেন আপনি, হ্যাঁ আপনাকে রিটায়ার করে দিচ্ছে, দিয়ে বলছে পেনশন লাও, ঘরে বসে বসে খাও। আর তোমাকে চাকরি করতে হবে না। কেন? চোখে কম দেখছো, মাজায় ব্যথা হয়ে গেছে, হাঁটতে পারোনি, হাত ভালো করে চলতে হাত ভালো করে তুলতে পারোনি, ঘাড় ভালো করে ঘুমাতে পারোনি, ভালো করে এখন কথা বলতে পারোনি, দাঁত ভেঙে গেছে, তোতলা হয়ে গেছো। এখন আর 60 বছরের চাকরি করা যায়? তোমার কাছ থেকে ছেলেরা কি শিখতে পারে? সরে যাও। এখন আর চাকরি করতে হবে না, বসে বসে লাও টাকা লাও, পেনশন পাও, ঘরে থাক। তাহলে 60 বছরে যখন তাকে স্কুলে সার্ভিস করতে বারণ, চাকরি করতে বারণ, তাকে যখন আপনার কি বলে মাদ্রাসায় সার্ভিস করতে বারণ, শিক্ষকতা করতে যখন তাকে বারণ করে দিয়ে যখন পেনশন দিয়ে ঘরে বসিয়ে দেয়, তার মানে সে রিটায়ার লাইফ। যখন সে দুনিয়ার খাতা থেকে রিটায়ার হচ্ছে, তখন ইসলামের খাতায় সে ইসলামের খাতায় তখন নাম লেখাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, এখানে কেটে গেলে ওখানে নাম লেখা।
এই কথা কি পাচ্ছি না কি বলছি? হ্যাঁ, তাহলে এখান থেকে যখন নাম কেটে যাচ্ছে তখন সে ইসলামের খাতায় নাম লেখাচ্ছে। তার মানে বুঝতে পারছেন ইসলামের খাতায় যখন নাম লেখাবে বুড়ো বয়সে, সে কি আর সিস্টেমেটিক চলতে পারবে? সে কি আর সিস্টেমেটিক চলতে পারবে? পারবে না। আসরের নামাজ পড়তে যাবে ঠিকই, কিন্তু গোল করে যখন লটারি গোল করে যখন তাস খেলবে তখন ওই চাচাটা যাওয়ার সময় সময় মেরে দেখবে, দেখে বলবে চালটা ঠিক হচ্ছে নাকি একবার দেখি। কেন বলেন? ওই যে বুড়ো বয়স হয়ে গেল নামাজ পড়া ধরেছে ঠিকই, কিন্তু যুবক বয়সে খেলার গতিটাও অনেক বেশি ছিল। তার মানে ওই যে যুবক বয়সের অভ্যাস সেটা কিন্তু এখনো পুরোপুরি ছেড়ে দিতে পারছে না। এই জন্য আল্লাহ বলছেন নাবালক থেকে যখন তুই সাবালকে পদার্পণ করবি তখন থেকে তুই ধর্মমান। কেন যুবক বয়সে যখন তোমার অন্যায় হওয়ার বেশি সম্ভাবনা থাকবে তখন তোমাকে ধর্ম যদি দিয়েছি তোমাকে গাইড করবে, ধর্ম তোমাকে সোজা পথ দেখাবে। আপনি খবর নিয়ে দেখেন ম্যাক্সিমাম বুড়ো লোকেরা সব দাঁড়িয়ে রেখেছে, সব বয়স হলে দাঁড়িয়ে রেখেছে, ম্যাক্সিমাম সব 50 এর উপরে গেলে তবে দাঁড়িয়ে খবর নিয়ে দেখেন ধর্ম মানে ম্যাক্সিমাম সব 50 এর উপরে গিয়ে। এই 50 এর উপরে গিয়ে যদি করা হয় তাহলে 50 পর্যন্ত তো খাতা ফাতা, সেই হিসাবটা কে দেবে ভাই? হাদিসে এসেছে তো আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم ليس احد يحاسب الا على নাই মানে যদি আমার আল্লাহ প্রশ্ন করে কোশ্চেন করে সেই মানুষটা 100% ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। কত কঠিন ব্যাপার। হ্যাঁ, করে জবাব দিতে পারবে না, আর না থাকলে করে জবাব দিতে পারবে না, আর না থাকলে কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আল্লাহর কাছে মাফ চাওয়া আর তওবা করে ফিরে আসা ছাড়া এছাড়া দ্বিতীয় কোনো লাইন নাই, দ্বিতীয় কোনো লাইন নাই। এই জন্য আমি সুন্দর করে বলে শোনা বলা ওয়াল মুমিনু মান আমিনা গুন্নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, সেই হবে পবিত্র মুমিন যারা জানার মান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকি। 80 বছর তুমি বেঁচে ছিলে, 60 বছর তুমি বেঁচে ছিলে, 75 বছর বেঁচে ছিলে, তোমাকে কথা দিতে হবে জানের ক্ষতি আমি কারোর করি না। তোমাকে কথা দিতে হবে আমি কারোর মালের ক্ষতি করি না। যদি তুমি জানের ক্ষতি মালের ক্ষতি না করে থাকো সেই মানুষটাই হবে একজন প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন ইমানদার ধার্মিক যদি আপনাকে হতে হয় তাহলে শরীয়তের দৃষ্টি দিয়ে শরীয়তের লিস্ট দিয়ে শরীয়তের মাপকাঠি দিয়ে তাহলে আপনাকে মেপে দেখে নিতে হবে কোন জায়গায় আপনি আছেন। খুব চাপ, শুধু বললে হবে না বাবাজি। কত নেতা নেবেন, কত নেতা নেবেন, রাজনীতির নেতা কত নেবেন, বুড়ো বয়সে এই দাঁড়ি রেখে বড় জুব্বা পরে মসজিদে ঢুকছে, লোকে বলছে এখন আল্লাহর ওলি। কটা নেবে? কটা নেবে? এই সিস্টেমেটিক না চললে হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, হে গোলাম শোনো, আমার আল্লাহ সুন্দর করে জানালেন, ও গোলাম শোনো, আমি আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছি তুমি যদি একজন নিজেকে ধার্মিক ঈমানদার বলে মনে করো, তোমার ভেতর থেকে কতগুলো গুণ পাওয়া যাবে এগুলো তোমাকে মিলিয়ে দেখে নিতে হবে। এইজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, হে গোলাম শোনো, ও গোলাম শোনো, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله সুন্দর করে বলে ইমানদার যদি হয় প্রথমে তোমার ভেতরে একটা গুণ পাওয়া যাবে, ও বান্দা মেলাও, যদি সে ইমানদার হয়, যদি সে ধার্মিক হয়, যদি সে আমার প্রিয় বান্দা হয়, প্রথম নাম্বার হবে যখনই আমি আল্লাহর নাম স্মরণ করবে, আমি আল্লাহর নাম স্মরণ করলে, আমি আল্লাহর নাম নিলে তার অন্তরে একটা কম্পন হয়ে যাবে, অন্তরটা কেঁপে উঠবে। এটাই হলো প্রথম নাম্বার আলামা। কথা কিছু বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, এটা প্রথম নাম্বার আলামা। প্রথম নাম্বার আলামত হলো আমি আল্লাহর নাম নিলে, আমি আল্লাহর নাম শুনলে তার অন্তরটা কেঁপে উঠবে, কম্পন হবে। আল্লাহ 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 বলে যখন আওয়াজ দেবে, অমনি অন্তর খানা কেঁপে উঠবে। এটা হলো প্রথম নাম্বার আলামা। দুনিয়ার কোন নেতার নাম শুনলে অন্তর কাঁপবে না, ভয় পাবে না। দুনিয়ার কোন ব্যক্তির নাম শুনলে অন্তর কাঁপবে না। যখনই সে আমি আল্লাহর নাম নেবে, আমি আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে তার অন্তর খানা কম্পন হবে, কেঁপে উঠবে। এটাই হলো প্রথম নাম্বার আলামা। কি বাবাজি, প্রধান সাহেব যদি ডাকে অন্তর কেঁপে ওঠে না? কথা বলে, মাথা চুলকাচ্ছে, প্রধান ডাকলে সর্বনাশ করেছে, কি হবে রে বাবা? কথা বলে, এলাকার নেতা বিচার ডেকেছে, হাই সর্বনাশ, কি করবে রে বাবা? আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো? কেঁপে ওঠে না? চেঞ্জ হয়ে গেছে তো সব। কথা বলে, সব চেঞ্জ হয়ে গেছে তো, হ্যাঁ, এপাট ওপাট হয়ে গেছে তো, অন্তর কেঁপে ওঠে না? সব কেঁপে গেছে। এবার কি হবে? তার মানে আমরা বুঝতে পারছেন তো, এখনো আসল জায়গায় আসতে পারিনি। আল্লাহ বলছে অন্য কিছু নয়, কাঁপবে একমাত্র আমি আল্লাহর নাম নিলে। এটা নাম্বার 1, আপনাকে মেলাতে হবে, মিলিয়ে দেখে নিতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো তার ভেতরে আমি আল্লাহর ভালোবাসা তো বেশি থাকবে। সে যখন কোরআন তেলাওয়াত করবে, যদি সে কোরআন তেলাওয়াত করে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। আর কোরআন যদি তেলাওয়াত করতে না জানে, কোরআন তেলাওয়াতকারীর কাছে গিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, আর অত্যন্ত ব্যথিত হয়ে আল্লাহকে বলবে, মালিক, আজ যদি আমি কোরআন শরীফ জানতাম, আমিও এই বাচ্চাগুলোর মতো
এই মাদ্রাসার ছাত্রগুলোর মতো আমিও তেলাওয়াত করতাম। এই আফসোস কি আমাদের ভেতরে কোনোদিন হয়েছে? নিজে কোরআন তেলাওয়াত করতে পারে না, আর কোরআন তেলাওয়াতকারী যারা আছে তাদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত কোনোদিন শুনে না। পাশে একটা হাফেজি মাদ্রাসা আছে, পাশে একটা খারেজি মাদ্রাসা আছে, পাশে একটা মক্তব আছে, পাশে একটা দ্বীনি তালিম দেওয়ার ব্যবস্থা আছে। সেখানে গিয়ে একটু কোরআন শরীফ শুনবো। কাজ থেকে ফিরেছি, ব্যবসা থেকে ফিরেছি, এখন তো আমার হাতে অনেক সময় আছে, অন্তত ওখানে বসে বসে একটু তেলাওয়াত শুনি। এটা আমার মন চায় না, মন চায় না, বরং সে যদি সময় পায় চায়ের দোকানে যেতে মন চায়। কথা বলছেন না কেন বাবাজি? একটু কথাবার্তা বলে, জেগে তো আছেন ভালোই দেখছি, একটু কথাবার্তা বলে। মন কোথা চায়? কোরআন শরীফ পড়তে জানে না, কোনদিন ব্যতীত হয়ে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমি কি ভুল করেছি, কোরআন শরীফ শিখতে পারলাম না। কোরআন শরীফটা ওযু করে কোরআন শরীফ খুলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম করে বলে বলে লাইনগুলোকে পার করে না। জীবনে কোরআন শরীফ খুলে দেখে না, এমনকি কোরআন পড়ার ইচ্ছাও লাগে না। আর কোরআন তেলাওয়াতকারী যারা আছে তাদের কাছে গিয়ে কোনোদিন বসে না। এমন মানুষ আছে দেখবেন এই সমাজে, এমন মানুষ আছে দেখবেন কোরআন তেলাওয়াতকারী যারা তাদের কাছে বসে বসে শুনে না, বরং সময় যদি চায়ের দোকানে যাবা তাদের ভালো হয় মনে হয়, চায়ের দোকানে যাওয়াটাই মনে হয় ভালো হবে, এজন্য চায়ের দোকানে টাইম পাস করতে বড় ইচ্ছা লাগে ভাই। 3 দিন যদি নিম্ন চাপ হয়ে যায়, 3 দিন যদি পানি হয়ে যায়, 2 দিন যদি পানি হয়ে যায়, চায়ের দোকানে যদি না যেতে পারে মনের দিক দিয়ে বড় ব্যথিত। সমাজে এই লোক আছে না? ছাতা নিয়ে বেরিয়েছে, কান করে একটা বজ্রপাত, যেই বজ্রপাত করেছে অমনি ছাতা নিয়ে ঘরের দিকে ফিরে আসছে, আর মাথা চুলকে আফসোস করে বলছে কালকেও যাওয়া হলো নি, আজকেও মনে হবে। এরকম যদি ডেলি পানি হয় কি করি বলো দেখিনি? মনের দিক দিয়ে কত ব্যথিত হচ্ছে। এটা মেলাতে হবে। কোথায় গেলে আপনি তৃপ্তি পান? জলসায় গেলে আপনি তৃপ্তি পান না চায়ের দোকানে গেলে আপনি তৃপ্তি পান? কোথায় গেলে আপনি মজা পান? কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, সেখানে বসে বসে শুনলে আপনার বেশি ভালো লাগে, মজা পান, স্বাদ পান, নাকি না চায়ের দোকানে গেলে বেশি স্বাদ পান? এটা আপনাকে মেলাতে হবে। এটা হাদিস নবী হাদিস দিয়েছেন। হ্যাঁ, হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, ওয়া নবী উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ শোনো শোনো, নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর ঈমানদার কে, মুমিন কে? নবী বলেন ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। মুমিন ঈমানদার সে যখন সে কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে তার মধ্যে আলাদা অনুভূতি আসবে, মজা আসবে, তার মজা আসবে, আলাদা অনুভূতি আসবে, মজা আসবে, স্বাদ আসবে। এটা হবে লক্ষণ। আর তার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় সে ব্যথিত হবে, মনের দিক দিয়ে বড় কষ্ট পাবে। দুটো যদি মেলাতে পারে ফাআনতা মুমিনুন, আমি নবী বলছি অতঃপর সেই মানুষটাই হবে একজন মুমিন ঈমানদার।
আপনাকে মেলাতে হবে আপনি কোথায় বেশি মজা পান, কোথায় বেশি মজা পান। জুমার নামাজ পড়তে গিয়ে সব নামাজগুলো পড়লে বেশি স্বাদ পাচ্ছেন নাকি না ছটফট করছেন বাইরে চলে গেলে? জুমার নামাজ না পড়ে চলে গেলে ভালো হয়, আর বাইরে যদি পড়তে হয় দুই রাকাত পড়ে চলে গেলে ভালো হয়। এটা পড়তে হবে। ছটফট করছে চায়ের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে বেশি মজা পাচ্ছেন না জলসার মাহফিলে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে বেশি মজা পাচ্ছেন? এটা আপনাকে মেলাতে হবে, আপনাকে মেলাতে হবে। রমজান মাসে রোজা রেখেছেন, রোজা রেখে আপনি সারা দিন রোজা করার পর ইফতার করে বেশি মজা পেলেন নাকি না রোজার মাসে রোজা করে ইফতার পাননি, বরং রোজার মাসে খেয়ে নিয়ে বেশি মজা পাচ্ছেন? কোনটাই মজা আপনি পাচ্ছেন আপনাকে মেলাতে হবে। যদি খেয়ে নিয়ে বেশি মজা পাই সব গেছে ভেতরটা শেষ। নবী বলেছে মানুষ যখন একটা গুনাহ করে তার অন্তরে একটা মরিচা বসে যায়, কালো দাগ পড়ে যায়। আর একটা গুনাহ করলে আর একটা অন্তরে কালো দাগ পড়ে যায়, মরিচা বসে যায়। আর একটা গুনাহ করলে আর একটা কালো দাগ বসে যায়, মরিচা পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গোটা অন্তর যখন মরিচায় পরিপূর্ণ হয়ে যাবে তখন সে পাপ পুণ্য নির্বাচন করার ক্ষমতা, কোনটা পাপ আর কোনটা পুণ্য সব নির্বাচন করার ক্ষমতা হারিয়ে ফেলবে। তার দ্বারা মনে হবে যেটা করছি এটাই ঠিক। সে তখন মনে করবে যেটা করছি ওটাই ঠিক। যিনি বাবাজি বললে হবে না, শুধু কে কোন জায়গায় আছে পড়ে নেওয়া যাবে যদি কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে দেখা হয়। আসেন যেটা আপনাকে বলতে চলে এলাম। তাহলে আল্লাহ বলছে তার ভেতরে 5টা গুণ থাকবে। এক নম্বরে কি, আমি আল্লাহর ভয় ভীতিটা এত বেশি থাকবে, স্মরণ করার সাথে সাথে আমাকে স্মরণ করার সাথে সাথে তার অন্তরটা কেঁপে উঠবে, কম্পন হবে। মনে আছে? এটা এক নাম্বার। দ্বিতীয় নম্বরে কি, 2 নম্বরে কি, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো সে যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে ওই কোরআন পড়লে তার ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, ঈমানটা তার চাঙ্গা হয়ে যাবে। যদি পড়তে পারে ভালো, নালে পালনে ওয়ালার কাছে যাবে, গিয়ে বসে বসে শুনবে, শুনলেও তার ঈমান তাজা হয়ে যাবে। 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো 3 নাম্বার হলো সে একজন নামাজি হবে। শুধু জুমার নামাজ পড়ে চলে যাবে না, শুধু ঈদ বকরিদ পড়ে চলে যাবে না, জানাজা পড়ে চলে যাবে না। সে একজন প্রকৃত নামাজি যার মধ্যে 5 ওয়াক্তের নামাজ থাকবে। এই নামাজ কিন্তু সে ছাড়তে পারবে না। যত বিপদের সম্মুখীন হোক না কেন, যত সমস্যার সম্মুখীন হোক না কেন, নামাজ কিন্তু সে ছেড়ে দিতে পারবে না। যেখানেই যাক না কেন তার ভেতরে ওই নামাজ থাকবে। এটা হবে 3 নম্বর আলামত। 3 নাম্বার আলামত হলো সে 5 ওয়াক্ত নামাজি হবে। এই নামাজ কিন্তু সে ছাড়তে পারবে না, যেখানে যাক কোন অজুহাত দিয়েও নামাজ ছেড়ে দেবে না। নামাজ তাকে পড়তে হবে, নামাজ কিন্তু সে ছেড়ে দেবে না। এটা তার 3য় নাম্বার আলামত। চতুর্থ নাম্বার, 4 নাম্বার আলামত, চতুর্থ নাম্বার আলামত। কেন আমার আলামত কোরআনের মধ্যে বললে সুন্দর করে বললে, সুন্দর করে আমার মা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ সুন্দর করে বললেন তার ভেতরে আরেকটা আলামত পাবে।
তার ভেতরে আর একটা গুণ পাবে, তার ভেতরে আর একটা নামত পাবে। সে বিপদে মুসিবতে যেখানে পড়ুক না কেন, সে একমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করবে। আমার ভয় ছাড়া তার ভেতরের কোনো ভয় থাকবে না। তাকে গিয়ে যদি বলা হয় চাচা আইলা ঝড় আসছে কি হবে বলো, ওই চাচা তখন প্রথমে উত্তর দেবে আল্লাহ ভরসা, আল্লাহ আছে, যা হবে দেখা যাবে। ওই চাচাকে গিয়ে যদি বলা হয় চাচা বিবিসি পানি ছেড়েছে, বন্যা হয়ে যাবে, এত পানি ছেড়েছে এলাকাটা ডুবে যাবে, তুমি কার ঘরে উঠবে, তোমার তো মাটির বাড়ি। চাচা আগে কোনো ভয় পাবে না, চাচা সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ ভরসা, আল্লাহ আছে, আল্লাহ সাহায্য করবে, সময় যখন আসবে দেখা যাবে, ভরসা আল্লাহর উপরে, আল্লাহ আছে। কিছু বুঝতে পারছে? আর এখন বন্যা হওয়ার আগে ঠিক করে নিচ্ছে কার বাড়িতে উঠবে, কথা বলে। আরে হ্যাঁ না কিছু বলেন না রে, শুধুমাত্র খবরটা হয়েছে, অ্যালার্ট করেছে, ঘোষণা দিয়েছে বন্যা হবে, পুরো পুডলি রেডি করে ফেলেছে, সব তরুণ রেডি করে ফেলেছে, লাগেজ রেডি করে ফেলেছে, বেঁধে খালি পানি ঢুকবে সঙ্গে সঙ্গে ওর বাড়ি। কথা বলছেন না কেন? তফাৎ বুঝছেন তো? হ্যাঁ, তফাৎ কিছু বুঝতে পারছেন? এই ভরসাটা যখন আমাদের ভেতরে আসবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবো, তখনই জানবেন আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে ইনশাআল্লাহ। আর আল্লাহর সাহায্য চলে এলে আপনার কোনো চাপ নেই, আপনাকে কেউ মিটিয়ে দিতে পারবে না। দায়িত্ব তখন আল্লাহ নিজেই গ্রহণ করে নেবে। জোরে বলতে পারেন না? আল্লাহ নিজে গ্রহণ করবে, কোনো চাপ নাই। হ্যাঁ, অতীতে তো আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন কি দেন? হ্যাঁ, বদরের যুদ্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। যে পাহাড়টায় ফেরেশতা নেমেছিল, অবতীর্ণ হয়েছিল, সেই বালির পাহাড়টা আজও আছে। এটা একটা বালির পাহাড়। বালির মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যায় হাজী সাহেবেরা, রাস্তায় যেতে যেতে ওই বাস দাঁড় করিয়ে ওই বালির পাহাড়টা দেখানো। মুআল্লিম যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, প্রত্যেকটা হাজী সাহেব যারা গেছেন জিজ্ঞাসা করে দেখবেন ওই বালির পাহাড় দেখে এসেছেন। বিরাট উঁচু একটা পাহাড় আছে, যে পাহাড়টা হলো বালি। এটা কোনো পাথরের পাহাড় নয়, বালির। অনেক হাজী সাহেবেরা ওই বালির পাহাড়ে ওঠার চেষ্টা করে, কিছুটা যায়, কিছুটা উঠেও যায়। সেই বালির পাহাড়টা আজ প্রায় ১৫০০ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বালির পাহাড়টা আছে। কত ঝড়, কত ঝাপটা, কত বন্যা, কত সুনামি, কত সাইক্লোন, সব ওই পাহাড়ের উপর দিয়ে চলে গেছে, কিন্তু ওই পাহাড় বালির পাহাড়, পাথরের পাহাড় নয়, বালির পাহাড়। সেই পাহাড়টা এখন রয়ে গেছে আল্লাহর কুদরতি ক্ষমতা। এই পাহাড়ের উপরে ফেরেশতারা অবতীর্ণ হয়েছিল। বদর যুদ্ধ হবে, ফেরেশতাদেরকে আমার আল্লাহ নিযুক্ত করলেন, ফেরেশতারা চলে এলেন। আল্লাহ রাসূল চিন্তা করছেন, আল্লাহ এই মাত্র ৩১৩ জন, আল্লাহ যদি এরা নির্মূল হয়ে যায়, মিটে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আপনাকে ডাকবে কারা? আমার আল্লাহ সেই সময় বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, টেনশন নেবেন না, এই যুদ্ধে আমি আল্লাহ আপনাকে এবং আপনার সঙ্গী সাথীদেরকে আমি আল্লাহ জয়ী করব। কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ ফেরেশতাদের পাঠাবো। আমার আল্লাহ ফেরেশতাদের পাঠিয়েছিলেন। শুধু তাই না, হযরত জিবরাইল ফেরেশতা এসেছিলেন, এসে একেবারে গোল করে
দাগ মেরে দিয়েছিলেন, গোল করে গোল কেটে দিয়েছিলেন। এই ওয়াজ আপনাদের বারবার শোনা আছে, বদরের ঘটনা আপনাদের বারবার শোনা আছে, আমি ডিটেইলসে যাচ্ছি না, খালি বোঝানোর জন্য বললাম, কথা প্রসঙ্গে চলে এসেছে বলে বললাম। গোল করে গোল করে গোল করে দাগ মেরে দেওয়া হয়েছিল, গোল করে গোল করে একেবারে দাগ দেওয়া হয়েছিল। দিয়ে আমার রাসূলুল্লাহকে দেখানো হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই জায়গায় অমুক কাফের মোড়ে পড়ে থাকবে, এই জায়গায় অমুক কাফের মোড়ে পড়ে থাকবে, এই জায়গায় অমুক কাফের মোড়ে পড়ে থাকবে, এই জায়গায় অমুক বেদির মোড়ে পড়ে থাকবে। আপনি চিন্তা করবেন না, এই যুদ্ধে আল্লাহ আপনাকে এবং আপনার সঙ্গী সাথীদেরকে আল্লাহ জয় করবে। সাহায্য, এটা হলো আল্লাহর সাহায্য। এই জন্য আমার আল্লাহ বলেছে, সে যতই ভয় পাক না কেন, তার প্রথম কিন্তু কথা হবে আল্লাহর সাহায্য আছে, ভরসা তাওয়াক্কুল আল্লাহ। এই জন্য মনে রাখবেন, আজ আমাদেরকে যত ভয় ভীতি দেখানো হোক না কেন, যত চাপ সৃষ্টি করা হোক না কেন, যত প্রেসার কিট করা হোক না কেন, আমাদের কিন্তু একটা ঈমানি শক্তি আছে। এই ঈমানি শক্তি যেহেতু আপনার আমার মধ্যে আছে, তার মানে ততটা ভয় পাওয়ার কথা নয়। খালি আমরা ভেতরে একটা ঈমানি শক্তি থাকার কারণে আমরা সর্ব সময় একটাই কথা বলি, আরে ছাড়ো, সবকিছুর মালিক আল্লাহ, দেখা যাবে ইনশাআল্লাহ, যেটা তিনার মাশিয়াতে আছে সেটাই হবে। এইজন্য ঈমানদারের এটা কথা হবে। তা বলে গুটকা ঢেলে দিয়ে আরে ছাড়ো বললে হবে? কথা বুঝতে পারেন? মুখে গুটকাটা ছিঁড়ে ঢেলে দিয়ে বলছে আরে ছাড়ো, দেখা যাবে, যা হবে যা আছে কপালে দেখা যাবে বলে বাইকের পিকআপটা এমন মারলো, ঝেড়ে গিয়ার চেঞ্জ করলো, লরির তলায় ঢুকে গেল। বলে সকালে আর দেখতে হবে না, রাত্রি তোকে নিতে হবে। কথা বুঝতে পারছেন? এইজন্য এটা আসলে ঈমানদার যখন হবে, সে তাকওয়াওয়ালা লোক হবে, তার ঈমানি পাওয়ার থাকবে, সেই লোকটা বলবে ছাড়ো, আল্লাহ ভরসা, তাওয়াক্কুল আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, তিনি যেটা করবে সেটাই হবে। এইজন্য এতটা ভয় পাওয়ার কিছু নেই, এটা ঈমানদারের কথা। কটা হলো বাবাজি? কথা বলেন, কটা হলো? হ্যাঁ, চারটে হয়েছে না তিনটে? কটা হলো? চারটে। মনে আছে তো আপনাদের? চারটে। 5 নাম্বার, পঞ্চম নাম্বার হলো আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওদের ভিতরে আরেকটা গুণ থাকবে, ওদের ভিতরে আরেকটা লক্ষণ থাকবে। এটা হলো 5 নাম্বার। ওরা যদি ঈমানদার মুমিন হয়, ওরা যতই হালাল কামাক না কেন, যতটাই ওরা ইনকাম করুক না কেন, তার ভেতর থেকে আমি আল্লাহর নামে কিছু দান সাদকা দেবে। এইজন্য আল্লাহ বলছেন, ওরা আমার ভালোবাসা, আমার সন্তুষ্টির জন্য কিছু দান সৎকা করবে। এটা হবে ঈমানদার মুমিনের আরেকটা আলামত। এইজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় আয়াত দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গায় আয়াত দিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন। অনেক জায়গায় আল্লাহ আয়াত দিয়ে বান্দাকে সচেতন করেছেন, বান্দা এসো, ফিরে এসো, আমার রাস্তায় কিছু দান করার, হালাল খাদ্য ভক্ষণ কর। ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ এক জায়গায় আয়াত দিয়েছে, এজন্য আপনাকে হালাল আর হারামকে আপনাকে পৃথক করে দিতে দিয়ে ওই হালাল অর্থ থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করতে।
সাদকা করতে হবে। এটা হবে আপনাদের পঞ্চম নম্বর লক্ষণ। 5 নম্বর আলামত। এই 5 নম্বর আলামতটা যদি ভিতরে দিয়ে আসতে পারেন নিশ্চিত হবে ইনশাআল্লাহ, নিশ্চিত হবে ইনশাআল্লাহ আপনি একটা শরীয়তের মাপকাঠি দিয়ে মেপে দেখে নিতে পারবেন যে আলহামদুলিল্লাহ নিশ্চিত ভাবে আমি সোজা পথে আসতে পেরেছি, নিশ্চিত ভাবে আমি সোজা পথে অগ্রসর হতে পেরেছি। এটা হবে 5 নম্বর আলামত। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসেন আজকে শুধু কতগুলো গুণ দরকার সেগুলো আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, দোয়া হবে। ইয়া নবী